নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকে দুপুরের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। আজকে দুপুরবেলা কী কী রান্না করছি দেখো। আজকে মটন রান্না করবো আর শাক রান্না করবো। তো কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, ম্যারিনেট করতে কী কী লাগছে: টক দই, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করব। তারপর একটুখানি পেঁয়াজ কুচি দেবো, এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো সচরাচর আমি দিই না, তোমরা খুব ভালো করে জানো, যেটা আমার রান্না যারা যারা দেখো। তো আমি একটু আজকে দিয়েছি একটু কালার হওয়ার জন্য। আর একটু পেঁয়াজ আমি আর একটা লেবু দেবো, সাথে একটু লেবু রস দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর একটুখানি পেঁয়াজ কিছুটা কুচিয়ে দেবো আর কিছুটা পেস্ট করে দেবো। এই যে রসুন, লঙ্কা আর একটা পেঁয়াজ পেস্ট করে দেবো, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে দেবো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে আদা রসুন সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো এটাকে আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে তেজপাতা দেবো, দিয়ে মাংসটা দিয়ে দেবো। ভালো করে মাংসটা কষিয়ে জল দিয়ে আমি প্রেশার কুকারে চারটে সিটি মেরে নেবো। তারপরে এদিকে হচ্ছে আরেকটা কড়াইতে আমি শাক রান্না করব। কুমড়ো, আলু, বেগুন দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো, কালো জিরে, তেজপাতা, এই কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে ওইদিকে রান্নাটা কমপ্লিট করে নেব। তারপরে হচ্ছে শাকটা দিয়ে দেবো, দেওয়ার পরে একটু নামানোর আগে চিনি দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুদের তোমাদের কেমন লাগলো আমার এই রান্না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। পরের আবার কোনো ছোট্ট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এখনকার মতো টাটা।